আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শাফিউল আজম, সহকারী অধ্যাপক হিসেবে হেমাটোলজি বিভাগ শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। আজ আমি কথা বলবো লিম্ফোমা নিয়ে। লিম্ফোমা এমন এক ধরনের ব্লাড ক্যান্সার, সেটা নিয়ে কথা বলা অত্যন্ত জরুরি এ কারণে যে এটা চিকিৎসায় পুরোপুরি ভালো হয়ে যায়। লিম্ফোমা হলে তাহলে কি হবে? লিম্ফোমা হলে এই যে লিম্ফ নোডগুলো বললাম বা গ্ল্যান্ডগুলো বললাম, এগুলোর যে অবস্থান অর্থাৎ গলা, কুচকি, বগল, এইসব জায়গার গ্ল্যান্ডগুলো ফুলে যায়, ফুলে যে বড় বড় বোটার মতো বা মার্বেলের মতো হয়ে থাকে। এগুলো একটাও ফুলতে পারে বা অনেকগুলো পাশাপাশি ফুলে থাকতে পারে এবং সাধারণত দেখা যায় যে এগুলো খুব বেশি ব্যথাযুক্ত হয় না, মানে ব্যথা মুক্ত থাকে আর কি। এবং এই ফোলাগুলো অনেকটা রাবারের মতো দেখা যায়, মানে হাত দিলে মনে হয় যে একটা রাবার। এটা একটা গেল। আর এর সাথে থাকতে পারে জ্বর। জ্বরটা কেমন হয়? আপনার একটু গায়ে গায়ে জ্বর, একটু স্বল্প মাত্রার জ্বর, দেখা যায় অনেক সময় বিকালের দিকে আসছে বা রাতের দিকে আসছে। জ্বর হয়তো বেশিক্ষণ থাকে না বা থাকলেও অল্প মাত্রায় থাকে, 1-2 দিন থাকে। এরপর দেখা যাবে আবার 2-3 দিন আপনার জ্বর নেই, আবার 2-3 দিন পর আবার জ্বর আসছে। এরকম করে মাসের পর হয়তো 2-3 মাস ধরে এরকম জ্বর আসছে, যে 2-1 দিন থাকে, 3-4 দিন থাকে না, এরকম করে জ্বর আসে। এরপর রোগীর হতে পারে ক্ষুধামন্দা বা অরুচি, রোগীর কোনো কিছু খাবারে রুচি থাকে না এবং একসময় যে রোগীর ওজন কমতে শুরু করে। আবার কোনো কোনো রোগী দেখা যায় হঠাৎ করে প্রচণ্ডভাবে ঘাম দিচ্ছে এবং রাত্রেবেলায় ঘামলে দেখা যায় ঘুমের মধ্যেই বিছানা ভিজে যাচ্ছে। তো এই লক্ষণগুলো থাকলে আমরা সাধারণত লিম্ফোমা সন্দেহ করে থাকি। সন্দেহ করলে তো হবে না, আমাদের এটা নিশ্চিত করতে হবে। তো নিশ্চিত করার জন্য আমরা কি পরীক্ষা করে থাকি? লিম্ফোমা নিশ্চিত করার জন্য আমরা রক্ত পরীক্ষা করি, বোন ম্যারো পরীক্ষা করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরীক্ষাটা করি সেটা হচ্ছে বায়োপসি পরীক্ষা। বায়োপসি পরীক্ষাটি কি নোডটাকে কেটে আলাদা করে ওটাকে আলাদা স্পেশাল যে মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করা হয় সেটাকে বায়োপসি পরীক্ষা বলা হয়। এখানে একটি কথা খুব গুরুত্বপূর্ণ, যে আপনি লিম্ফোমা নিশ্চিত করার জন্য অবশ্যই বায়োপসি পরীক্ষা করবেন। আমরা কমন যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে এফএনএসি পরীক্ষাটা করি। এফএনএসি পরীক্ষাতে যে রিপোর্ট আসে সেটাতে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। দেখা যায় যে আমাদের কাছে অনেক রোগী আসছে যারা এফএনএসি পরীক্ষা করছিল, রিপোর্ট আসছে টিউবারকুলোসিস, 2-3 মাস 4 মাস টিবির ওষুধ খেয়েছে, কোনো উন্নতি নাই। পর আবার বায়োপসি পরীক্ষা করা হয়েছে এবং এরপর দেখা গেল যে না, আসলে এটা লিম্ফোমা ছিল। এর ফলে রোগীর কিন্তু ক্ষতি হয়ে গেল দুইটা। এক হচ্ছে সে অপ্রয়োজনীয় টিবির ওষুধ খেলো, এর কারণে ক্ষতি হলো, আবার সময় ক্ষেপণ হলো, কাল ক্ষেপণ হলো, ফলে আমাদের লিম্ফোমা চিকিৎসা শুরু করতেও দেরি হলো। আর্থিক ক্ষতি তো সাথে আসেই। তাই আমাদের সঠিকভাবে পরীক্ষা করে নিশ্চিত হতে হবে, বায়োপসি পরীক্ষা করে নিশ্চিত হতে হবে যে এটা লিম্ফোমা কিনা। এছাড়া আমরা পেট স্ক্যান নামক পরীক্ষা করতে পারি, যে লিম্ফোমাটা কোথায় কোথায় ছড়িয়ে আছে এটা দেখার জন্য। এছাড়া এরপরে আমরা করি ইমিউনোহিস্টোকেমিস্ট্রি পরীক্ষা বা কিছু জেনেটিক পরীক্ষা করতে পারি। তো এই পরীক্ষাগুলো করে আমরা নিশ্চিত হতে পারলাম যে রোগীটা লিম্ফোমায় আক্রান্ত কিনা। এখন হলো চিকিৎসার আগে বলে নিই, লিম্ফোমাকে আমরা সাধারণত দুভাগে ভাগ করে থাকি, হজকিন লিম্ফোমা বা নন হজকিন লিম্ফোমা বলে থাকি। তো এই হজকিন বা নন হজকিন লিম্ফোমা অনেকেই মনে করে থাকেন যে এটা মনে হয় বয়স্কদের হয়। আসলে কতটা সত্যি না। এই লিম্ফোমা বাচ্চাদেরও হয়, কম বয়সীদেরও হয়, তরুণদেরও হয়। আমরা আমাদের অনেক রোগী পেয়ে থাকছি যাদের বয়স 8, 9, 10 বছর, তাদেরও লিম্ফোমায় আক্রান্ত হয়ে বসে আছে। তো এই ধরনের বাচ্চাদের বা যাদেরই হোক, যে লিম্ফোমাই হোক, আমরা লিম্ফোমার চিকিৎসা শুরু করতে গেলে তার স্টেজ নির্ধারণ করে থাকি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে। এরপর আমরা তাদের চিকিৎসা পদ্ধতি চালু করে থাকি। বেশ কিছু চিকিৎসা পদ্ধতি রয়েছে লিম্ফোমার চিকিৎসার। যেমন প্রথমত আমরা কেমোথেরাপি দিতে পারি, এরপর আমরা সার্জারি করতে পারি, আমরা রেডিওথেরাপি দিতে পারি। এই এতগুলো চিকিৎসা পদ্ধতির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি হচ্ছে কেমোথেরাপি এবং এটা দিয়েই সাধারণত লিম্ফোমা বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হয়। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে আমরা রেডিওথেরাপি দিই, যে যখন বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়। কেমোথেরাপি অত্যন্ত নিরাপদ, এজন্য অনেক সময় রোগীদের ভর্তি থাকতে হয় না। হয়তো দেখা গেলো 1 দিন ভর্তি থাকলো বা 2 দিন ভর্তি থাকলো, এরপর বাসায় চলে গেল, আবার পরের মাসে আসলো, আবার 1 দিন বা 2 দিন ভর্তি থাকলো, কেমোথেরাপিটা নিল, চলে গেল। এবং এই কেমোথেরাপিতে ভয় পাওয়ার কিছু নেই। এই কেমোথেরাপিতে খুব বেশি সমস্যা রোগীর হয় না, মোটামুটি খুবই নিরাপদ এটাতে। আর যাদের কেমোথেরাপি
তে কাজ হয় না, বা অনেকের দেখা যায় যে ভালো হওয়ার পর আবার রোগটা ফেরত আসে, সেই ক্ষেত্রে রোগীদের আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করে থাকি। এটা অটোলোগাস ট্রান্সপ্লান্ট বলে। এটার খরচ অত্যন্ত কম। আমাদের দেশে হরহামেশাই এখন হচ্ছে, ঢাকাতেই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হচ্ছে। লিম্ফোমা এমন একটি অসুখ যেটি ব্লাড ক্যান্সার হলেও খুব সহজে চিকিৎসার মাধ্যমে এটাকে আমরা ভালো করে ফেলতে পারি। তাই অপচিকিৎসা করে অন্যান্য ধরনের পরামর্শ না নিয়ে, সবার কুসংস্কারের ফাঁদে পা না দিয়ে দ্রুত রোগ নির্ণয় করে দ্রুত চিকিৎসা করুন, রক্তরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন, তাহলে আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ মনোযোগ সহকারে কথাগুলো শোনার জন্য।